না। টাটা ফাতু, টাটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার লেট ব্লগ। এই ব্লগের ফার্স্ট পার্ট হচ্ছে আমি 1 মান্থ আগে ছেড়েছিলাম, যেটা ছিল নানু বাড়িতে আমার মামাতো ভাইয়ের আকিকা অনুষ্ঠানের প্রস্তুতি। অ্যান্ড এটা হলো গিয়ে সেকেন্ড পার্ট, যেটা হচ্ছে আমার মামাতো ভাইয়ের আকিকা অনুষ্ঠানের দিন। সো লেটস স্টার্ট। হাই হাই বলো তো, হাই বলো আগে আম্মু। হোয়াটসঅ্যাপ কি দেখবা? তো আগেকার জন্য হচ্ছে সবাই সকাল সকাল উঠে যায়, বাট আমি তো অলওয়েজই লেট। গ্রামে গেলে সবাই এভাবেও 6টা-7টা বাজে, গ্রামে হচ্ছে সকাল, যেটা আমাদের জন্য ঘুমানোর টাইম ঢাকায়। তো কি আর বলার, আমি কয়টায় উঠে আমার ঠিক খেয়াল নেই, বাট আমি সবার লাস্টে উঠি, এটা মনে আছে। তো উঠে দেখি হলে গিয়ে প্যান্ডেল তো আগের দিন রাতেই করে রেখেছিল, অ্যান্ড যে টেবিল চেয়ার ওগুলো হলে গিয়ে আজকে এনেছিল। তো উঠে নাস্তা করি। নাস্তার তেমন ক্লিপ নেইনি, কজ অনেক মিসড আপ ছিল, সবার অলরেডি খাওয়া শেষ, দেন আমি গিয়েছিলাম খেতে। দ্যাটস ওয়াই এটা হলে গিয়ে আমার মামাতো ভাই, যার আকিকা, আমার হাজবেন্ডের কোলে। অ্যান্ড আরেকটা পিচ্চি এসেছিল, যেটা আমার আরেকটা কাজিনের বেবি। তো এদিক দিয়ে বসে বসে ভাইয়ারা গল্প করছিল, অ্যান্ড আব্বু গিয়ে ইনসাকে কোলে নিয়ে খেয়েছিল। ওটারও ক্লিপ নেই, কারণ অনেক কিউট লাগছিল। তারপর গিয়ে সবকিছু শেষে সবাই ফ্রেশ হয়ে মিলাদের জন্য বসে। অ্যান্ড আপনারা দেখুন আমাদের নানুর বাড়ির বংশ কত বড়, ও মাই গড, পুরা ড্রয়িং রুম ভরে গিয়েছিল। যদিও এখানে সবাই ছিল না, আরো কয়েকজন মিসিং ছিল, বাট তারপর দেখুন কত মানুষ। নবীদের সরদার তপসান নাসিল হইল পবিত্র কোরআন নবীজি আল্লাহ 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 ইয়া সোনার মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা জলমল করে সোনার আমরা সবচেয়ে গর্বিত আমাদের কারো দাদা, কারো বাবা, কারো মাজার শরীফ থেকে পানি ঝরতো, তোমরা সবাই আসো দেখে আমি কথাগুলি বলছি। সেই পানি খায়া অনেকে উপকৃত হয়েছে। আব্বা বিদায় নেওয়ার পরে ফজরের নামাজের পর একটা পেয়ে ফাঁকি এসে আব্বার মাজার শরীফে বসতেন। এই পাখিটা যখন বাবুর্চি রান্না শুরু করতেন, রান্নাঘরের জানালা গিয়া বসতেন। আব্বার বিদায়ের পরে এই পাখিটা যখন উত্তর বাড়ির কোনো এক ব্যক্তি ধরে নিছেন, এরপর থেকে পাখিটা আসা বন্ধ করে দিচ্ছেন। হাদিসে পাখির দিকে তাকালে এটা আব্বাজানের দুঃখ ছিল। কথা বলো, সোহাদায়ে কেরামে বাজারে পাহারা দিতেন, বাবুর্চিখানা গিয়ে দেখতেন কি রান্না পাচ্ছেন। আল্লাহু আকবার। কারণ ওনার সন্তান শহীদ, ওনার সন্তান শহীদের 8টা স্তর, কয় স্তর? শহীদের 8টা, কথা বলো না কেন, শহীদের 8টা স্তর। আশিকুন নবী, মাহবুবের বিদায়টা ছিল শাহাদাতের মৃত্যু। সুবহানাল্লাহ। মাহবুবের মৃত্যুর সময় বলছিলেন, জ্যাঠা একটা সন্তান নৌকায় এসেছে, আপনারা রশিটা ধরেন, আমি নৌকায় উঠতেছি। আল্লাহু আকবার। সেই মাহবুব বিদায় নেওয়ার 34 বছর পরে, সেই মাহবুব গতকালকে আমি আমার 2 মামার সাথে কালি আলোচনা করেছি। 34 বছর মাহবুবের বিদায় নেওয়ার পরে এই এতিমখানার ছেলেরা মাটি কাটতে গেছে ফুলের বাগানে দেওয়ার জন্য, মাহবুবের পায়ের দিকে বুক পড়ছে। সেই মাটি সরানোর পর দেখা গেল মাহবুবের কবরের উপর, বুকের উপরে
সে বাঁশের গোড়াটা ছিল ফুলকপির মতো। কবরটা ছিল ফুলকপির মতো। ওটা সরানোর পরে একদম প্রেস তার বুকটা দেখা যাইতেছে। সুবহানাল্লাহ বলো। আমি মাঝখানে হাত দিতে চাইছিলাম, ছোট মামা নিষেধ করছে, মামা হাত দেওয়ার দরকার নেই। আলোচনা করেছি যে মরার পরে কবর জিন্দা, কাপড়ের কাপড় পর্যন্ত মাটি কেন, এটা ওয়াজ করছি তোমার মামুদিয়া ব্যক্তিগত পাইছি। এই কথাগুলি বলার উদ্দেশ্য আজকে তোমাদের সবাইকে আমরা পাইছি, একসাথে বসছি। এই কথাগুলি না বলে তোমরা জানতা না। এবার তোমার নানার হালটা বুঝো। আশিকুর নবী মাহবুব একজন শহীদ 14 পুরুষ কি তিনি পোষাইতে পারে, জান্নাতে নিতে পারে। সুবহানাল্লাহ বলো। তাই বলে আমরা সবাই জান্নাতি সুবহানাল্লাহ কাও। ফুলের জন্য ফিটা খাইতে হইব। তুমি জান্নাতে যাইবা ঠিক, ফুলের জন্য শাস্তি ভোগ করতে হইবে, অপরাধের জন্য শাস্তি ভোগ করতে হবে। হাকিকতে তুমি জান্নাতে আগে ফিটা খাও না। আমরা যারা রাত করলাম আল্লাহ আমাদের প্রত্যেকটা ভাই বোন বাড়িনা বাড়তে না রাখুন সহকারে আল্লাহ আমাদের প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করুন। আল্লাহ কঠিন মুসিবতের সময় আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ। এটা প্রায় 3 ঘন্টার মিলাদ ছিল, বাট আমি আপনাদেরকে শর্টকাট করে 5 মিনিটে দেখিয়েছি। কজ আমি যদি পুরাটা দিতে চাই তাহলে তো ব্লগটা অ্যাকচুয়ালি পুরো একদম 2-3 ঘন্টার হয়ে যাবে, যেটা কখনোই পসিবল না। তো বাসায় ফার্স্টে আমরা ফ্যামিলি মিলাদ করি, এরপর হচ্ছে বাহিরের যে মানুষ দাওয়াত দেওয়া হয় তাদেরকে নিয়ে আবার মিলাদ করা হয়, আবার মুনাজাত দেওয়া হয়। দেন সব কিছু শেষে সবাই খাওয়া দাওয়া শুরু করে। ফার্স্টে হচ্ছে বাইরের মানুষকে খাওয়ানো হয়, অ্যান্ড দেন হচ্ছে আমরা ফ্যামিলিরা খাই। কজ আম্মুরা সবাই পর্দা করে, বাইরের মানুষরা না গেলে আম্মুরা খেতে পারবে না, দ্যাটস ওয়াই। সবাই খাওয়া দাওয়া করতে করতে আমাদের অনেক বোরিং ফিল হচ্ছিল, প্লাস এত গরম ছিল, দ্যাটস ওয়াই আমরা বাতাস খেতে আর কিছুক্ষণ হাঁটাহাঁটি করতে বাহিরে যাই। এরপর ওইখান থেকে এসে আমরা খাওয়া দাওয়া করি। দেখি তাকাও, ভালো ক্রিকেট খেলা যাবে। ভিডিও করি। বললাম যে ক্রিকেট খেলা যাবে, ওদের ক্রিকেট নাই। আমি জানি কেমন। আমরা জাস্ট ঘন্টা কাউন্ট করছিলাম যে কখন শেষ হবে আর কখন আমরা ঢাকায় আসবো। আবার এত গরম ছিল, মানে প্রচুর গরমে সিদ্ধ হয়ে যাচ্ছিলাম এমন। দেন বাহির থেকে এসে আমার হাজব্যান্ড নূর ভাইয়া অ্যান্ড আমার আরেকটা দুলা ভাইয়া বসে বসে খায়। অ্যান্ড দিক দিয়ে নূর ভাইয়া আমাকে আরেকটা ডিউটি দিয়েছিল সোনুকে কলা খাওয়াতে, তো আমি ওইটাই ট্রাই করছিলাম। বাট বাচ্চাদেরকে খাওয়ানো এত কষ্টকর। তারপর ওদের খাওয়া দাওয়া শেষে ফাইনালি হচ্ছে আমরা যাই খাওয়া দাওয়া করতে, সব কাজিনরা অ্যান্ড আমার কয়েকটা খালামুনি সবাই একসাথে বসে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করি। খাবারের সবগুলো আইটেমই এত ইয়ামি ছিল, আপনারা তো দেখে বুঝতে পারতেছেন কালার অ্যান্ড গ্রেভিটা, মানে কি বলবো, প্রত্যেকটা আইটেম অনেক জোস ছিল। খাওয়া দাওয়া শেষে ডেজার্ট হিসেবে দই দেয়, ওইটা খেয়ে আমি আর আমার হাজব্যান্ড হচ্ছে ছাদে যাই। কি মাশাআল্লাহ, আমি আজকে ছাদ থেকে লাফ দিব, মরে যাবো। আমার আর যন্ত্রণা ভালো লাগে না। কেন তোমার কিসের থাকবে না? তোমার যন্ত্রণা কেন আমি কি করছি? জ্বালাও। কই গেল? চলো উপর থেকে স্টেজের ভিডিও করি। এই যে আমরা না দইটা রাখছো কেন পরো। চলো হাত ছাড়ো। এই যে পেয়ারা গাছে আমরা উঠতাম। পেয়ারা কই যান? এটা কি দেখি? কোনটা কি জানি, এটা তো এগুলা তো লাভ বাট, ওটা কি? আরে আদর হবে, আমার বললো মাহমুদ আদরের সাথে সাথে পছন্দ করতে সিঙ্গেল পার্ট ওইটা। তাইকে রাখতে জাম্বুরা এই সেই গাছ যে গাছ দিয়ে আমি নেমেছি। এই সে গাছ যে গাছ দিয়ে মাইশা ছাদে উঠে আবার নামে। এই যে বান্দর। আর এখানে একটা গাছ ছিল, আপনারা আগের ব্লগে দেখেছেন,
এই গাছটা কেটে ফেলেছে, এখন এখানে একটা ঘর হয়েছে নতুন। এই গাছের এত আম ধরতো বাট এখন গাছটা কেটে ফেলেছে। দেখেন আমার হাজবেন্ড কেমন আমাকে ফেলে দিতে যাচ্ছে। ছাদে কিছুক্ষণ থাকার পর আমি আর আমার হাজব্যান্ড আমার ছোট ছোট কাজিনদেরকে নিয়ে দোকানের দিকে যাচ্ছিলাম ওদেরকে কিছু খাওয়ানোর জন্য। অ্যান্ড সে আমার এই দুইটা কাজিনকে কত কিউট লাগছে, ওরা হচ্ছে দুই বোন, মানে দুইটাই সেম ড্রেস পরেছিল, এত কিউট লাগছিল। দেন আমি বলছিলাম যে তোমরা ঘুরো, দেখি তোমাদের আউটফিটটা দেখাও সবাইকে। মানে এত গরম ছিল কি আর বলবো, বেশিরভাগ কাজ নিয়ে আমার হচ্ছে কাপ আইসক্রিম খাই, আমরাও কাপ আইসক্রিম খাই, বাট যেগুলো ছোট ওগুলো হচ্ছে ক্লে, চিপস, জুস এগুলো কিনে। বাট এই গরমে কাপ আইসক্রিমটাই বেস্ট ছিল। আইসক্রিম খেতে খেতে উপরের দিকে তাকিয়ে দেখি একটা গাছে কতগুলো বাবুই পাখির বাসা, মানে আমি ফার্স্ট টাইম এতগুলো বাবুই পাখির বাসা একসাথে দেখেছি। অ্যান্ড মানে কি আর বলবো, এত সুন্দর লাগতেছিল। আল্লাহ কতগুলা! বাবুই পাখির বাসাগুলো দেখে আমার একটা কাজিন বলছিল যে আল্লাহ কতগুলো পোকা, ও ভেবেছিল যে এগুলো পোকা, অ্যাকচুয়ালি গাছের অনেক উপরে ছিল তো দেখতে ছোট আর পোকার মতোই লাগছিল, দ্যাটস ওয়াই ও ভেবেছে যে পোকা। দেন আমি ওকে বলি চলো আমরা ভিডিও মেক করি, এত সুন্দর সিনারি চারপাশে। বাট এই বান্দা কখনোই ভালোভাবে ভিডিও করে না, ভিডিওতে অলওয়েজ উল্টাপাল্টা করে আমার ভিডিও নষ্ট করে। তারপর আর কি করব, মানে কিছু বলার নেই। তারপর আমরা আরও কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বাড়ির দিকে যখন যাব তখন আমার আরেক দল কাজিন বাকি ছিল, ওরাও আসে, যেগুলো হচ্ছে বাড়িতেই থেকে গিয়েছিল, ওরা জানতো না আমরা এখানে হচ্ছে এসেছি। দেন ওরা মেবি নিউজ পেয়েছে যে এসেছি, তারপর হচ্ছে ওই দল কাজিনও আসে, সাথে আমার ছোট বোনও। তারপর ওদেরকেও কিছু কিনে দিয়ে দেন হচ্ছে আমরা বাড়ির দিকে আবার রওনা দিই। কতটা কেয়ারিং সিস্টার আপনারাই দেখুন, মানে যতক্ষণ ছিল ও হুমায়রা, মানে ও ছোট বোনের হাত ছাড়ছিলই না, আর এদিক দিয়ে যাও পাখি দেখেছিল, আমি আবার ক্যামেরা দিয়ে ভিডিও করছি ওদের, ওর হাত ছেড়ে আবার ঘোরা স্টার্ট করেছে, ও ভেবেছে ভিডিও করছি তাই আবার ঘুরতে হবে, মানে এত কিউট। যা হাট আসছে আরেক দল, আজকে আমার জামাই নির্ঘাত ফকির। এই যে দেখুন কতগুলা পিকচি কাচ্চি, অর্ধেক খাওয়ানো শেষ না, আর অর্ধেক আসছে, কি যে বলবো। অনেকক্ষণ হাঁটাহাঁটির পর অ্যান্ড এনজয় করার পর আমরা হচ্ছে বাড়িতে যে কিছুক্ষণ রেস্ট নেই। আর আমার এই দুইটাই কাজিন বাকি ছিল, শুধু ওদেরকে দোকানে নেওয়া হয়নি, ওরা দুজন শুয়ে শুয়ে শুধু বাড়িতে রেস্টই করছিল, ওরা আমাদের সাথে দোকানে যায়নি। দেন ফাইনালি আমাদের গরমের জার্নি শেষ হওয়ার প্রায় শেষের দিকে, তারপর আমরা সবার থেকে বিদায় নিয়ে আমরা রওনা দিয়ে দিই ঢাকার পথে। ফাইনালি আমরা চলে যাচ্ছি। ফাতু টাটা, টাটা দে, টাটা দে। ও হ্যাঁ, ইনস্টাগ্রামে তো অ্যাক্টিভ থাকে। মেহেদি টাটা, টাটা ফাতু, টাটা। আমার এই কাজিনগুলো আমার পিছিয়ে পিছিয়ে চলে আসে আমাকে বাই দেওয়ার জন্য, দেন ওদেরকে আবার বাই দিয়ে আমার হাজব্যান্ড আর আমার কাজিন হচ্ছে আমার নানার মাজার জিয়ারত করে। দেন ওরা হচ্ছে আমার নানার এতিমখানা মাদ্রাসায় আসরের নামাজ পড়ে অ্যান্ড আমি ওয়েট করছিলাম। দেন নামাজ শেষে আমরা হচ্ছে চলে যাই।
দেখুন আমার হাজব্যান্ড কতটা ইররেসপন্সিবল, মানে আমি কত দূরে, দেখুন ওদেরকে দেখাই যাইতেছে না, ওই যে ওরা এতটা ডিস্টেন্সে পিছের দিকেও তাকায় নাকি বউ আছে নাকি মরে গেছে, মানে কি বলবো, মানুষ এতটাই রেসপন্সিবল কিভাবে হয়। আসলে বিয়ের আসলে কোনো ছেলেদেরকেই চেনা যায় না, এর জন্যই অনেক মেয়েরা বিয়ে করেন, একদম ঠিক ডিসিশন নিয়ে কেয়ারলেস, একদমই কেয়ারলেস। আমি কত দূরে, কত বিন্দাসে হাঁটতেছে, বোঝা যাইতেছে না, দেখা কতটা বিন্দাস। ওরা আমি বাসায় যাই, ওরা আমি সোজা করতেছি, ওয়েট অ্যান্ড সি, বাই বাই। যে আমি এখন লুকিয়ে আছি, আমি দেখবো কি করে। জায়গাটা খুবই ভয়ানক। ফাইনালি ওর খবর হয়েছে যে আমি আসলে পিছে নাই, দেখলাম আসতেছে, ওয়েট এখনই আসবে। লাইক সিরিয়াসলি, মানে আমি পিছিয়ে আসি নাকি না আমার কোনো খবরই নেই। এখন বুঝুক, মজা খুঁজুক, ফালতু। আসতেছে না, নেই, খুঁজতেছে মেবি, শিওর। কোন দিবে এখানে, কোন দিবে? আমার মেয়ে মনে হইতেছে ও চেয়ে গেছে, কারণ আমরা এখন বাসে যাবো তো লেট হয়ে যাইতেছে অনেক, দ্যাটস ওয়াই। কি সমস্যা? আমার ছাড়া হাঁটা শুরু করছো, পিছন দিকে তাকাইছো, আমি আসি না নাই? তোরে থাপ্পড় দিব, ফালতু। আমার কোনো খবরই নাই আসি নাকি নাই, ঠিক মতোই আছে, এমনই হওয়া উচিত। বিন্দাস অর্থছে এমনে 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 জামাইদের এভাবেই জ্বালাতে হয়, শিখে নিন। হাঁটতে হাঁটতে দেখি এই কাজটাতে এতগুলা আম, অ্যান্ড ও আমাকে এমনভাবে টানছিল, হাঁটার থেকে টানছিল বেশি, অ্যান্ড ওর জন্য আমি ভালোভাবে ভিডিও করতে পারিনি। দেন আমরা কোথা থেকে কোথায় যাই আমি কিছু জানি না, জাস্ট এতটুকু বুঝেছি যে বাস কাউন্টারে যে আমরা টিকিট কাটি। দেন আমার কাজিন চলে যায়, ও চলে যাওয়ার পর আমরা বাস কখন ছাড়বে ওটার ওয়েট করছিলাম, চা খেয়েছি। দেন কিছুক্ষণ ওয়েট করার পর বাস যখন ছাড়বে তার কিছুক্ষণ আগে আমরা বাসে খাওয়ার জন্য কিছু জিনিস কিনে দেন ওদেরকে আমরা বাসে উঠি। অ্যান্ড বিয়ের পর ফার্স্ট এটা লং জার্নি ছিল ওর সাথে বাসে। আমি বাসে লাস্ট কবে উঠেছিলাম আমার ঠিকভাবে খেয়ালও নেই, লং জার্নি তো দূরের কথা। দেন ওর সাথে অনেক বছর পর ফাইনালি আবার বাসে উঠি। বাসে উঠে আমরা খাই আর বাস জার্নি এনজয় করি। আমার অনেক ভালো লেগেছিল বাস জার্নিটা। দেন খেতে খেতেই দেখি বাস জার্নি শেষ হয়ে যায়, যেতে যেতে অনেক রাত হয়ে যায়, বাট আলহামদুলিল্লাহ ঠিকভাবে পৌঁছেছি। সো আজকের ব্লগটা এতটুকুই ছিল। আই হোপ আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজ ফলো করবেন। সো আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আল্লাহ হাফেজ।